আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হয়তো যারা সমাজের উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদের কাছে খুব একটু লেইম লাগতে পারে। বাট যারা খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত আ পরিবারের সন্তান, তাদের কাছে বিষয়টা খুবই আ কার্যকর লাগতে পারে। বাট আমার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে এবার হোক বা এবার না হোক অথবা পরবর্তী বছরে হোক, কোনো এক কালেও যেন এই সুদিনটা আসে, যেন স্টুডেন্টদের এহসানটা হয়। তো আমার প্রসঙ্গত কথাটা হচ্ছে এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় 89 মার্কস লাগছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ৩ সাবজেক্টের এভারেজে এইচএসসি পরীক্ষার যে স্ট্যান্ডার্ড ছিল। তো এইচএসসি পরীক্ষার স্ট্যান্ডার্ড নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, বা বুয়েট ভর্তি পরীক্ষায় যে স্ট্যান্ডার্ডটা বেছে নেওয়া হয়েছে 89 মার্কস নেওয়ার জন্য, সেটাতেও আমি কোনো প্রশ্ন রাখতে চাচ্ছি না। বাট বিষয় হলো এই 89 মার্কস পেয়েছে প্রায় ১২,০০০-এর মতো শিক্ষার্থীরা। তো তাদের মধ্যে তার বাইরেও কিন্তু বেশ কিছু স্টুডেন্ট ছিল। হয়তো ২০,০০০ বা ৩০,০০০ স্টুডেন্ট এপ্লাই করেছে বুয়েট ভর্তি পরীক্ষার জন্য। বাকি যে ১০,০০০ বা ১৫,০০০ শিক্ষার্থী বুয়েট ভর্তি পরীক্ষায় আবেদন করেও বুয়েট ভর্তি পরীক্ষায় বসতে পারল না, সেসব শিক্ষার্থীর আবেদন করার জন্য কিন্তু ঠিকই ১,০০০-১,২০০ টাকা লেগেছিল। তো ওই যে টাকাটা ছিল, সেই টাকাটা অনেক ফ্যামিলির তার বাবা-মায়ের ওষুধের টাকা, অনেক ফ্যামিলির তার ছোট ভাইয়ের পরীক্ষার ফিসের টাকা, অনেক ফ্যামিলির তার আ অনেক দিন ধরে জমানো কম দামি বই খাতাপত্র কিনে, একটু পুরাতন আমলের বইগুলা কিনে সাশ্রয় করা টাকা। তো এই টাকাটা যেন কোনোভাবে নষ্ট না হয় বা এই টাকাটা যেন একদম জলে না যায়। এই যে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারল না, ওকে ফাইন। তাকে আরেকটা ভর্তি পরীক্ষায় বসতে পারার জন্য যে সুযোগ, সেই সুযোগটা তো দেওয়া উচিত। আমি ভর্তি পরীক্ষা তার নিলাম না, কারণ আমার কাছে মনে হয়েছে তার স্ট্যান্ডার্ডটা আমার ভার্সিটির মতো না। বাট স্টিল আমার কাছে তো যে টাকাটা সে দিয়েছিল ভর্তি পরীক্ষায় আমি এপ্লাই করার সময়, সেই টাকাটা তো আমার কোনোভাবে কাজে লাগছে না। তার ভর্তি পরীক্ষাও নেওয়া হচ্ছে না। ভর্তি পরীক্ষার জন্য গার্ডের টাকা, ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার পেপার দেখা থেকে শুরু করে নাথিং, কোনো কাজেই তার যে টাকাটা দেওয়া হয়েছিল সে টাকাটা খরচ হচ্ছে না। সো এই টাকাটা কোনোভাবে শিক্ষার্থীর কাছে ফেরত দিতে পারলে শিক্ষার্থী হয়তো আরেকটা ভার্সিটিতে বেশি এপ্লাই করতে পারতো। হয়তো তার লাইফে আরেকটা নতুন কোনো গোল, নতুন কোনো বিষয় মাত্রা যোগ হতে পারতো। সো আমি কর্তৃপক্ষের কাছে এটাই বলতে চাচ্ছিলাম যে বুয়েট ভর্তি পরীক্ষা অনেকের কাছে স্বপ্ন, সে স্বপ্ন ব্যর্থ হয়েছে। কিন্তু সে যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছিল, ভর্তি পরীক্ষার আবেদন করেছিল, সেই টাকাটা যেন কোনোভাবে তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। সেটা এবছর হোক বা যে কোনো বছর হোক, এবছর থেকেই করতে পারলে সেটা স্টুডেন্টদের প্রতি এহসান হবে। যে ভিডিওটা যারা দেখছেন, আশা করছি ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।